ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য একদম নতুন একটি রেসিপি মিষ্টি কুমড়োর পরোটা। তো মিষ্টি কুমড়োর পরোটার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে কুমড়ো, মিষ্টি কুমড়ো আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। নিয়েছি পনির, নিয়েছি আদা কুচি, নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি ময়দা, আরও অন্যান্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। সবার প্রথমে আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এটা আমি শুকনোভাবে আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, দিয়ে ময়দাটা আমি আলতো হাতে ময়াম করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা আপনাদেরকে আর আমি দেখাবো না, কেননা সবাই ময়দা মাখতে জানে। তো অন্যদিকে আমি এই যে কুমড়ো আর পনিরটা নিয়েছি, এটা গ্রেট করে আমি আবার ফিরে আসছি। দেখুন এখানে আমি কুমড়োটা ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর পনিরটাও কিন্তু গ্রেট করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন কড়াইতে তেল বসিয়েছি আর তেলটা গরম হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেব হিং ফোড়ন দিয়ে দেবো। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তো একটু হিং দিলে খেতে বেশি টেস্ট হবে। আর দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি, দিয়ে একটু ভাজা হতে দেবো। দেখুন আদা আর লঙ্কাটা ভাজা হয়ে এসছে। এখানে দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কেননা এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। আর একটু ভাজা হতে দেব। দেখুন সব উপকরণগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করা কুমড়ো। আমার আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার লো ফ্লেম করে কুমড়োটা নরম করে নেব। আমি এখানে কুমড়ো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও একটু পেস্ট করে নিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে হলুদ ব্যবহার করব না। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এই কুমড়োটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে নরম করে নেব। দেখুন কুমড়োটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি একদম নরম করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো কুমড়ো তো মিষ্টি হয়, এখানে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, তবুও আমি এখানে অল্প একটু মিষ্টি দেবো স্বাদটা বাড়ানোর জন্য। তো এই অনেকেই কুমড়ো খেতে চায় না, এইভাবে যদি কুমড়োর পরোটা করে দেওয়া যায় সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়োর পরোটা। এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার। তো যখন বাচ্চাদের জন্য এই পরোটাটা করবেন, ঝালটা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন। আর এই যে কুমড়োর মধ্যে একটা জল জল ভাব আছে, এটা আমি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। দেখুন কুমড়োটা অনেকটা শুকিয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব গ্রেট করা পনির। পনিরটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে পনির নাও দিতে পারেন। তো পনিরটা দিলে কি এই পরোটাটা আরো বেশি টেস্ট হবে। তো আরেকটু মিশিয়ে আমি কষে নেব। দেখুন কুমড়োর পরোটার জন্য যে পুরটা করেছি, পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বুঝবেন কি করে, দেখুন কড়ার তলার থেকে ছাড়িয়ে যাচ্ছে। তো এখানে এবার আমি দিয়ে দেব অল্প একটু, মানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। যে পরিমাণে আপনারা পনির আর কুমড়ো ব্যবহার করবেন সেই পরিমাণে গোলমরিচ আর মশলার পরিমাণটা দিয়ে দেবেন। এবার গ্যাসটা আমি বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। আর দেখবেন কুমড়োতে যেন জল জল ভাব না থাকে, তাহলে কিন্তু পরোটার মধ্যে পুর দিয়ে বেলতে গেলে সমস্যা হয়ে যাবে। দেখুন পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা লেচি কেটে নিয়েছি। এবার যেটা করব, লেচিটা কিন্তু একটু বড় সাইজ হবে। আর এরকমভাবে
বাটির শেপ দিয়ে নেব, একটু বড় করে শেপ হবে। প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন, আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন এরকম বাটির মাপ করে নিয়েছি। এবার দিয়ে দেব একটু বেশি পরিমাণে কুমড়ো, মিষ্টি কুমড়ো আর পনিরের পুর। দেখুন এইভাবে চেপে চেপে ভরে নেব। এইভাবে চেপে একটু ভিতরে পুরটা ভরে দেব, দিয়ে হাতের এই ফাঁকে নিয়ে এইভাবে মুখটা এমনভাবে আটকাবো যেন পুরটা না বাইরে চলে আসে। দেখুন এই একইভাবে বাকি লেচিগুলো পুর ভরে নেব। দেখুন একইভাবে সব পুরগুলো আমি ভরে নিয়েছি। এবার বেলে নেব। তো আমি বেলবো ময়দা দিয়ে, আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। দেখুন যেদিকটা পুর ভরেছি এই মুখটা উল্টে দিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু চেপে নেব। চেপে যতটা বড় করে নেওয়া যায় ততটাই বেলার সময় সুবিধা হবে। এবার আলতো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন কুমড়োর পরোটাটা আমি বেলে নিয়েছি, আর দেখুন পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আর এই পরোটাটা কিন্তু একটু মোটা থাকবে। উল্টো দিকটা দেখুন একটু কিন্তু পুর বেরায়নি, কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আর একইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। দেখুন মিষ্টি কুমড়োর পরোটাটা ভাজবার জন্য একটা তাওয়া বসিয়েছিলাম, আর তাওয়াটা গরম হয়ে এসছে। এবার এখানে আমি যে পরোটা বেলে রেখেছি পরোটাটা দিয়ে দেব, দিয়ে লো ফ্লেম করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর লাল লাল একটা ভাব এসছে। এবার দিয়ে দেব সাইড দিয়ে রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আর এই যে মিষ্টি কুমড়োর পরোটা, এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুব উপকারী একটি খাবার। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে যখন দেবেন এটা বাটার দিয়ে ভেজে দিতে পারেন। দেখুন ফুলছে, দেখুন কত সুন্দর। তো আমি একইভাবে সব বাকি পরোটাগুলো এরকম সুন্দর করে কড়া করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মিষ্টি কুমড়োর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আর বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এখানে আমি এই পরোটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি পরোটা, তো এই পরোটাটা আমি পরিবেশন করব একটু ঝাল চাটনির সঙ্গে। আমি যে ঝাল চাটনিটা করে নিয়েছি পোড়া টমেটো আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে, ওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আমি আজ দেখালাম না। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।